টাকা কই কিস্তির টাকা দাও। আসসালামু আলাইকুম। আজ আমি মর্মাহত একটা বাচ্চার উপরে একজন ইমাম সাহেব যেভাবে আঘাত করছেন, আরও একজন ইমাম সাহেবে ধরছেন, আর সামান্য গুস্তল ফাড়ালের লইয়া কেন্দ্র করিয়া এই যে হুজুরে দল্লা আর আরো হুজুরে মাল্লা, এটা নিন্দা না, নিন্দারই অপমান করা হবে। আর বিশেষ করে কত হইল গিয়া এইভাবে গোটা আমি সারা বাংলাদেশের যারা মসজিদে আছেন, ইমাম সাহেব, মৌলভী সাহেব, সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা রেখে বলতেছি, আমি সবাইকে ভালোবাসি। সত্যিকার অর্থে কেউ আমার কাছে কোনো ধরনের যে আলিম নামের মাঝে যে একটা তুকমা মানুষের দেয়, সেই তুকমার পক্ষে আমি নয়। আলিম শ্রদ্ধার জায়গা, তাই সেই শ্রদ্ধা রেখে বলতে চাই, যে আলিমে ওইভাবে আঘাত করছে সে আলিম না জালিম, সেটা আপনার কাছ থেকে জানতে চাই। আর পুলিশ প্রশাসনের লোক একজনটা ধরছে, আর একজনটা বাকি রয়েছে। আমার মনে হয় দইরা নেয়া ওরা লাইর লাইর দুই ওগার উদলাইয়া খালি ফোন দিবারই দরকার, আর খালি বাইরে বাইরে জিজ্ঞা করতো যে মারাটা কতটুকু সঠিক মারছে। আমি বিশেষ করি আমার গরু এক ছাত্র আছেন, আমার আব্বা, আমি জিজ্ঞাসা করি উনারে যে ওই মাইটটা কতটুকু সঠিক হয়েছে। আব্বা কৌসাই দেখি ও যে মেসাবে মারলা, এই মাইটটা কতটুকু সঠিক হয়েছে? একদম সঠিক হয়েছে না, যেদিন তাই তাই দিন খাটিয়া আলিম হইতা তাই দিন কাটিয়া মইতা তাহলে ওলা মারলা না নে হাসানি এন কইছো নো কথা কান, ও যদি খাটিয়া আলিম হইতা তাই নিভাবে মারলারে না। বিশেষ করি আজকের আলিমুল আমাদের কাছে গোটা আলিম অকলদের অপমান করা হয়েছে। এই বিন্দু পরিমাণ একজন দুজন 60টা মেসাব থাকার কারণে আলিম সমাজের উপরে মানুষ আঙ্গুল তুলে। আমি আলিম অকলের প্রতি অনুরোধ করব, ওই 60টা আলিম একটা দুইটা ওগুন আপনারা বাছাই করুক। এই পর্যন্ত বললাম। আল্লাহ হাফিজ।